আমেরিকাতে যখন আসবেন, আসার পূর্বে শর্ত হলো আপনাকে খুব ভালো ড্রাইভিং শিখে আসতে হবে। কারণ আমেরিকা তো বাংলাদেশের মতো না। বাংলাদেশে আপনি ড্রাইভিং না জানলেও কোনো অসুবিধা নাই। কেন নাই? বাংলাদেশে রিক্সা আছে, ভ্যান আছে, ট্যাক্সি আছে, লোকাল বাস আছে, অনেক কিছু আছে। কিন্তু এখানে কোনো রিক্সা নাই, কোনো ভ্যান নাই, কোনো মোটর সাইকেল নাই। এই জন্য আপনাকে আমেরিকাতে আইসা যদি আপনি লং টাইম স্টে করতে চান, আমেরিকাতে থাকতে চান, তাহলে আপনাকে প্রথমত এই দেশে আইসা গাড়ির ড্রাইভিং জানতে হবে। আর গাড়ির ড্রাইভিং না জানলে কি সমস্যা হয়? গাড়ির ড্রাইভিং যদি আপনি না জানেন, তাহলে এই দেশে আসার পর আপনি গাড়ি চালানো শিখতে হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, আমি বাংলাদেশে কিছুটা ড্রাইভিং শিখছিলাম, অত ভালো না। ওরা আমার ফাঁকি ঝুঁকি দিয়ে কি টুকটাক শিখাইয়া দিছে, সে শিখানোটা অতটা পারফেক্ট হয় নাই। এখন আমি আমেরিকাতে আইসা তো খুব বিপদে পড়ে গেলাম। গাড়ি ড্রাইভিং আমি জানি না। তো গাড়ির ড্রাইভিং শেখার জন্য লোক ঠিক করলাম। এক লোক এক রকমের বাজেট, মানে টাকা চায় আমার কাছে শিখিয়ে দিবে। কেউ চায় $3,000, $2,000, $2,500। তো আমি কিছুটা শেখার কারণে আমি কিছু কৌশল অবলম্বন করে আমি ড্রাইভিং শিখে ফেলছি। পরীক্ষা প্রথমবার ফেল করছি, দ্বিতীয়বারও ফেল করছি, 3 নম্বরে আমি পাস করছি। তো আমার সব মিলিয়ে খরচ গেছে $1,200 মতো, $1,200। কিন্তু আমার সাথে অনেকের $2,000, $3,000 খরচ হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রথম কাজ হলো আপনি ড্রাইভিং শিখবেন, দ্বিতীয় কাজ হলো ভালো ইংলিশ জাইনে আসবেন। তো ড্রাইভিং শেখার পর প্রথমত একটা নতুন পুরান গাড়ি কিনছি, ওটা দিয়ে কোনো রকম চলছি। এখন একটা নতুন গাড়ি কিনছি। আপনাদের দোয়ায় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এটাই হলো আজকে আপনাদের জন্য বিশেষ উপদেশ বা পরামর্শ। আল্লাহ হাফেজ।